আল্লাহর আশিক নবীর পাগল ভারতের সের জমিনে গোটা পৃথিবীর সের জমিনের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইবে, প্রতিনিধি বানাইবে, মানুষ বানাইবে, অর্থাৎ আপনাকে আমাকে বানাইবে। ও বন্ধুগণ, আমার আল্লাহ সিদ্ধান্ত নিল, ফেরেশতা মণ্ডলীদেরকে ডাক দিয়ে বলল, ও ফেরেশতার দলেরা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাইব, দুনিয়ার মধ্যে মানুষ বানাইব। ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ এদেরকে বানাইবেন না, এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, এরা খুন খারাপি করবে, এরা রাস্তার মধ্যে রক্ত প্রবাহিত করে দিবে, এরা ঝগড়া করবে, এরা খুন খারাপি করবে, এরা সুদের মধ্যে থাকবে, এরা ঘুষের মধ্যে থাকবে, এরা জিনের মধ্যে থাকবে, এরা খারাপ কামের মধ্যে থাকবে, এরা খুব খারাপ কাম করবে। আমার আল্লাহ জানিয়ে দিল। আর ফেরেশতারা বলল, মালিক, আমরা ফেরেশতাই তো আল্লাহ গো, আপনার জিকির করি, আপনার তাসবিহ পড়ি, আপনার হামদ পড়ি। ও মালিক, বানাইবেন না। লম্বা ঘটনার বন্ধু আমার আল্লাহ জানাইয়ে দিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা দলেরা, তোমরা জানো না, তোমরা জানো না, তোমরা বোঝো না, তোমরা বোঝো না। আমি আল্লাহ যেটা জানি রে, পৃথিবীর জমিনের মানুষ এবং কি ফেরেশতারা তোমরা এবং কি আমার নবীদেরকেও সেটা জানাই নাই। তার প্রমাণটা হইল 21 নম্বর পারা সূরা লুকমান 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিল, ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআ। পাঁচ প্রকারের জ্ঞান আমি আল্লাহর হাতের মধ্যে রাখিয়া দিলাম, বাকি সম্পূর্ণ জ্ঞান আমি মানুষের মধ্যে বন্টন করে দিয়েছি। একটু চিল্লায়ে বলা যাবে সুবহানাল্লাহ। এ বন্ধু, তাফসীর সংক্ষিপ্ত করে গেলাম। আমার বন্ধুগণ, আমি আল্লাহর আশিক নবীর পাগল। ও বন্ধুগণ, এই কলবের মাস্টার হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই কলবের মধ্যে মরিচিকা দাগ বসিয়া গেছে, এই কলবের মধ্যে ময়লা বসিয়া গেছে, এই কলবের মধ্যে খারাপ কিছু ঢুকাইয়া দিছে, এই কলবের মধ্যে কয়লার মতো কালি ভরিয়া আছে। এ আল্লাহর আশিক নবীর পাগল, এই কলবটা সাফ করতে হইলে আলেম উলামার দরকার আছে না নাই? আলেম উলামার দরকার আছে না নাই? মসজিদের দরকার আছে না নাই? বলেন, মাদ্রাসার দরকার আছে না নাই? আলেম উলামার দরকার আছে না নাই? কলবের মাস্টার আলেম উলামার মাস্টার হইল ওই বন্ধুগণ কোরআনুল কারীম। একটু চিল্লায়ে বলা যাবে সুবহানাল্লাহ। এ আল্লাহর আশিক নবীর পাগল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও বন্ধুগণ, মসজিদের মধ্যে আযান হয়, 5 ওয়াক্ত হয় না, না হয়? ও আল্লাহর আশিক নবীর পাগল, মসজিদের মধ্যে মানুষ হয় না। মসজিদের মধ্যে কেন মানুষ হয় না শুনবেন, জানেন? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর জামানায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছে। ও বাবা সাহাবারা, তোমরা বিনা প্রয়োজনে বাড়িতে নামাজ পড়িও না। বাড়িতে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ কবুল করবে না। ও বাবা সাহাবা, তোমরা মসজিদে আসিয়া নামাজ পড়িও। ওই মজমার মধ্যে ছিল একজন প্রতিবন্ধী অন্ধ সাহাবী। জোর 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 করে কান্দে, দৌড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যায় বড় বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আল্লাহর নবী বয়ান করেছে বিনা প্রয়োজনে বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না। ও বিবি রে, আমার একটা রশির ব্যবস্থা করিয়া দে। ও বাবা, নামাজের গুরুত্বের কথা বলতেছি। নামাজ কারে করে বন্ধু? একটা মিনিট সময় দেন, সবর দেন। এ আল্লাহর আশিক নবীর পাগল অন্ধ সাহাবী বাড়িতে যাইয়া বিবিকে ডাক দে বলতেছে, ও প্রাণের বিবি, আমার একটা রশির ব্যবস্থা করিয়া দে বিবি। স্বামী স্ত্রী বলতেছে, ও স্বামী গো, আপনি হইলেন অন্ধ মানুষ, আপনি হইলেন অন্ধ সাহাবা। ও প্রাণের স্বামী, আপনি রশি দিয়া কি করবেন? রশি দিয়া কি করবেন? অন্ধ সাহাবী বলে, বিবি রে, কথা বাড়াইও না, কথা বাড়াইও না। ও বিবি, হযরতে বিলাল মসজিদের মধ্যে যখন আওয়াজ দিবে রে, ও বিবি,
একটা রশির মাথা আমার কোমরের মধ্যে বাঁধিয়ে রাখবো, ও প্রাণের বিবি, আর একটা রশির মাথা মসজিদের গম্বুজের মধ্যে বাঁধিয়ে রাখবো। মসজিদের মধ্যে ওজন দেওয়ার সাথে সাথে বিবি রে, আমি সাহাবা, দুইটা চক্ষুর একটা চক্ষু নাই, আমি অন্ধ সাহাবা, মসজিদে যাইয়ে নামাজ পড়বো কেমনে তুমি জানো নি? ওই রশি ধরে ধরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়বো। একটু চিল্লে বলে যাবে সুবহানাল্লাহ। নবীজি গো, আপনার অন্ধ সাহাবা রশি ধরে ধরে মসজিদে আসিয়া নামাজ পড়ে। নবী গো, আপনার সাহাবার বিষয় আপনি কি বলতে পারেন? আমার নবী, আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবারা, আমার অন্ধ সাহাবার বিষয় তোমরা মন্তব্য করিও না। আমার অন্ধ সাহাবা ও সরাসরি মসজিদে আসতেছে না, আল্লাহর ঘর জান্নাতে আসতেছে। চিল্লে যাবে বলে বলে যাবে মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ও আল্লাহর আশিক নবীর পাগল, ডানেও তাকাবেন না বামেও তাকাবেন না। অন্ধ সাহাবা হইয়া নামাজের গুরুত্ব দেখেন। এ বন্ধু, পৌষ মাঘ মাসের ঠান্ডার মধ্যে রে বন্ধু, আল্লাহর আশিক নবীর পাগল মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, মুয়াজ্জিন সাহেব বলতেছে নামাজের ছায়ে, ঘুমের ছায়ে নামাজ উত্তম। আমার আল্লাহ বলছে, ও বন্ধুগণ, লেপ কম্বল টানিয়া উপরের দিকে নিয়ে আপনি ঘুমাইলেন। এ বন্ধু, এটা কোনো বানোয়াট কথা না। আপনি ফজরের নামাজ না পড়িয়া বা নামাজ না পড়িয়া আপনি মৃত্যু হয়ে গেলে আপনার জানাজার হবে না, জানাজা হবে না। বলবেন হুজুর গো, হুজুরদেরকে দিয়ে জানাজার করব, এরা মজবুরির জানাজার করবে, কিন্তু জানাজার না করলে আপনারা পিটাই দিবেন, ক্যাশ দিবেন, এই জন্য মজবুরি জানাজা করে দিবে। এ খাটওয়াল এলাকার যুবক মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। মোবাইল রেকর্ড হইতেছে, একটা মা পারে তার স্বামীকে আল্লাহর ওলি বানাইতে, কথা ঠিক কিনা? এ আল্লাহর আশিক নবীর পাগল, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, 40 দিনের মধ্যে আল্লাহর নবীর সাথে আপনার সাথে স্বপ্নের যুগে দিদার হয়ে যাবে। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। এ আল্লাহর আশিক নবীর পাগল, বলেন তো আব্বা আমার সোনারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিদার হয়ে গেলে, আল্লাহর নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেলে ওই মানুষটাকে কি জাহান্নামে দিবে আল্লাহ? না না, জাহান্নামে দিবে না। আবার আল্লাহ বলতেছে, এবার আমার দিকে খেয়াল করুন, কোরআন শরীফের দিকে খেয়াল করুন। ও বন্ধুগণ, আমার আল্লাহ জানিয়ে দিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ জানাইয়া দিতেছে, ও খাটওয়ালবাসী, ও গোটা পৃথিবীবাসী, ও ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি দরুদ পড়ি। কার প্রতি? আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ে। ও ফেরেশতার দলেরা, তোমরা আমি আল্লাহর বন্ধুর প্রতি দরুদ পড়ো। ও পৃথিবীবাসী, খাটওয়ালবাসী, সকলকে আল্লাহ বলতেছে, তোমরাও আমার বন্ধুর প্রতি দরুদ পড়ো। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। ওই জন্য বলতেছিলাম রে বন্ধু, আল্লাহর আশিক নবীর পাগল, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি 40 দিন তাহাজ্জুদ পড়বেন, একটু সূরা মুলক তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, হালাল থেকে হালাল খাইবেন, হারাম থেকে বাঁচিয়া থাকবেন। আল্লাহর কসম করে বলি রে আব্বা জানেরা, সোনা জানেরা, আল্লাহর নবী 40 দিনের মধ্যে আপনার সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর আশিক নবীর পাগল, মদিনার জমিনের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় মদিনার জমিনের মধ্যে একজন মাঝি ভাই নৌকা চালায়, ওই নদীর মধ্যে মাছ মারে, একটু মাছ পায়, ওই মাছটা বিক্রি করিয়া পরিয়াল পালে, সন্তান পালে, স্ত্রী বিবি বাল বাচ্চা পালে। ও আল্লাহর আশিক নবীর পাগল,
নৌকা চালায় মাঝি ভাই গুনগুন গুনগুন করে দরুদ শরীফ পড়ে। ও আল্লাহর আশিক নবীর পাগল, দরুদ শরীফের পাওয়ার কত, দরুদ শরীফের ফজিলত কত, দরুদ শরীফের স্পিরিট কত, দরুদ শরীফের জজবা কত শুনবেন তো ইনশাআল্লাহ। বয়ান কত লাগে না রে বন্ধু, 5 মিনিটের বয়ানটা মাথার মধ্যে রেকর্ড করিয়া নিয়ে যান। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার আল্লাহ যে জ্ঞান দান করছে ওই জ্ঞানটা একটু মেহনত করিয়া এবার আমার দিকে খেয়াল করুন, আলেম উলামার মুখের দিকে খেয়াল করলে 40 দিনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। ও আল্লাহর আশিক নবীর পাগল, বলতেছিলাম মদিনার জমিনের মধ্যে ওই মাঝি ভাই নৌকা চালায় আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পড়ে, গুনগুন গুনগুন করে দরুদ শরীফ পড়ে। সাগরের বিশাল আকারের মাছ ওই মাঝি ভাইয়ের দরুদ শোনার জন্য নৌকার পিছনে পিছনে ছুটতেছে। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। এ আল্লাহর আশিক নবীর পাগল, বিশ্ব নবীকে ভালোবাসলে কি হয়, আল্লাহর নবীর সুন্নতের প্রতি পায়রবি করলে কি হয়, নবীর সুন্নত জিন্দা করলে কি হয়, নবীকে ভালোবাসলে কি হয়, নবীর আশিকান হইতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর নবীর প্রেম মহব্বত অনুসরণ অনুকরণ অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। লম্বা তাফসীরের বন্ধু আলেম উলামা বসিয়া আছে, কালকে জিজ্ঞাসা করে নেবেন এ খাটুয়াল বসি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কথা রে বন্ধু। মাঝি ভাই নৌকা চালায়, এবার দরুদ শোনার জন্য একটা পিছনে পিছনে নদীর মাছ পিছনে পিছনে ছুটতেছে। মাঝি ভাই বুঝে নাই আমি দরুদ পড়ি রে মাঝি ভাই, আমার দরুদ শোনার জন্য মাছটা পিছনে পিছনে আসতেছে আর দরুদ শুনতেছে, মাছটা পিছনে পিছনে আসে আর দরুদ শুনে। মাঝি ভাই বুঝে নাই মাছটা খপ করিয়া ধরিয়া মদিনার মার্কেটের মধ্যে বিক্রি করিয়া দিছে। এবার মাছটা কিনে নিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাছটা কিনিয়ে নিল আর কিনিয়ে নিয়ে নিয়ত করলো, ও দরদের মালিক, এমন আকারের এমন সিস্টেমের মাছ মদিনার জমিনের মধ্যে মার্কেটের মধ্যে পাওয়া যায় না, এই মাছটা আমি কিনিয়ে নিয়ে যাব, এই মাছটা আমার রাসূলুল্লাহ রে খাওয়াবো। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। ও আল্লাহর আশিক নবীর পাগল, আবু বকর মাছটা খরিদ করলেন, খরিদ করিয়া নিয়ে বললেন বিবি রে, ও প্রাণের বিবি, এই মাছটা ভালো করে ভুনো করো, এই মাছটা ভালো করে কষান কষান করো, ভালো করে ভাজি ভাজি করো। ও বিবি, এই মাছটা আমি রাসূলুল্লাহ রে পেটটা ভরাইয়া খাওয়াবো, আমার নবীর আত্মাটা শান্তি করিয়া দিব। আমি দেখেছি আমার নবী 3 দিন পর্যন্ত বাড়ির মধ্যে আগুন জ্বলে না। আমি আবু বকর দেখেছি আমার নবী খিদার যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণায় বড় বড় ছোট ছোট পাথরগুলো আমার নবী পেটের মধ্যে দিয়ে চাপা দিয়ে রাখছে, পাথরগুলো বাঁধিয়ে রাখছে। ও বিবি রে, আমার নবী রে, এই মাছটা ভুনা করে খাওয়াবো। এবার লম্বা ঘটনা বলল হযরত আবু বকরের বিবি মাছটা ভালো করে কুটলেন, মাছের মধ্যে নিমক লাগাইলেন, মশলা লাগাইলেন, এবার চুলের মধ্যে দিবেন, চৌকার মধ্যে দিবেন, সলাই খাও দিছে, মাচিস খাও দিছে, দেশলাই খাও দিছে, চৌকার মধ্যে আগুন দেবে, আগুন আর ধরে না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রসুল প্রেমিক যাহারা, আল্লাহ প্রেমিক তারা, মোহরিয়া মরে না রে, মাটিও খাই না আগুনেও পড়ে না, বলেন মাটিও খাই না আগুনেও পড়ে না, মশা মাছি আর বসে না
রসুল প্রেমিক যাহারা আল্লাহ প্রেমিক তারা মরিয়া হাও মরে না রে। এই বন্ধুগণ, আমার বন্ধুগণ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটু চিল্লে বলে যাবে আল্লাহু আকবার। আল্লাহর আশিক যারা হবে, আল্লাহর নৈকট্য যারা হাসিল করবে, আল্লাহর মেহবুব বান্দা যারা হবে, আমার নবীকে যারা ভালোবাসবে, নবীকে যারা অনুসরণ করবে, নবীকে যারা অনুকরণ করবে, নবীকে যারা ইত্তেবা করবে, ওই মানুষটার কবরের মধ্যে ডর থাকবে না, ওই মানুষটার দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না। একটু চিল্লে বলে যাবে সুবহানাল্লাহ। হযরত আবু বকরের বিবি চৌকার মধ্যে আগুন দেয়, আগুন ধরে না। এবার বারবার ট্রাই করলো, আগুন ধরে না, আগুন ধরে না। আবু বকর বাড়িতে আসলো, বললে স্বামী গো, আমি কোনো কথাই বুঝতে পারতাছি না। স্বামী গো, এই মাছ বুঝি আমার আপনার নবী, আর খাওয়া হলো না। বলে কেন 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 কেন? আমার আপনার আবু বকরের বিবি বলে স্বামী গো, আমি বারবার সলাই দেই, আগুন দেই, চৌকার মধ্যে আগুন ধরে না। আবু বকর বলল দেখি আমার হাতে দাও। আবু বকর চৌকার মধ্যে আগুন দিল, আর আগুন ধরে না। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর আশিক নবীর পাগল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 সাল জিন্দেগির মধ্যে কোনদিন পেট ভরে খানা খায় না। 63 সাল জিন্দেগির মধ্যে কোনদিন আরামের বিছানায় ঘুমাইল না। ও বন্ধুগণ, লম্বা ঘটনা কাটিয়ে দিয়ে বলতেছি, আবু বকর ডাক দিয়ে বলতেছে, হে রাসূলুল্লাহ, নবী গো, মদিনার জমিন থেকে একটা মাছ খরিদ করছি, আপনারে খাওয়াবো, আপনারে ভুনা করে খাওয়াবো, আপনারে কষান করে খাওয়াবো, আপনারে ভাজি করে খাওয়াবো। নবী গো, হে রাসূলুল্লাহ, বলেন তো বলেন, ওই চৌকার মধ্যে কেন আগুন ধরতেছে না? আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমরা জানো নাই, তুমিও বুঝো নাই, ওই মাঝি হয়ে বুঝে নাই, তুমিও জানো না। আবু বকর, আমি নবীকে জিবরিল আমিন জানাইয়া দিল, ও আবু বকর, মদিনার জমিনের মধ্যে একটা মাঝি ভাই নৌকা দিয়ে মাছ মারে, নৌকা চালায়, আমি নবীর জন্য দরুদ পড়ে, আমি নবীর প্রেমে পড়ে গেছে, আমি নবীর প্রেমে দরুদ পড়ে গুনগুন গুনগুন করে দরুদ শোনার জন্য ওই মাছটা পিছনে পিছনে হাঁটতেছিল। এই মাছটা আমি নবীকে ভালোবাসি রে আবু বকর, আবু বকর, আমি নবীর দরুদ শোনার জন্য ওই মাঝি ভাইয়ের পিছনে পিছনে হাঁটতেছিল। ও আবু বকর, আমি নবীকে যে ভালোবাসলো আবু বকর রে, আমি নবীর প্রেমে যে একবার দরুদ শরীফ লাগাইয়া দিল। ও আবু বকর, শুনিয়া লাও, জানিয়া লাও, জঙ্গলার হিংস্র প্রাণী কেন, বাঘ কেন, পশু পঙ্খী কেন, সাগরের মাছ ওই লোক চৌকার মধ্যে আগুন ধরবে না, তার কারণ হলো ওই মাঝি ভাইয়ের দরুদ শুনে আমি নবীর প্রেমে পড়ে গেছে ওই সাগরের মাছ। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। ও আল্লাহর আশিক নবীর পাগল, এবার আল্লাহর নবী জানাইয়া দিল, আবু বকর রে, ওই মাছটা আমি নবীর প্রেমে পড়ে গেছে, আমি নবীর পাগল হয়ে গেছে। আবু বকর রে, না না, ওই মাছটা দুনিয়ার আগুন কেন রে আবু বকর? ওই মাছটা জাহান্নামের আগুনে পড়া সম্ভব না। একটু চিল্লে বলে সুবহানাল্লাহ। আমার গুনাহ দিল ফুরাইয়া গেল, যৌবনে লাগলো বাতি, হায় গুনাহ দিন ফুরাইয়া গেল, যৌবনে লাগলো বাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, বলে সন্ধ্যার আগে যেদিন ডুবে রে
ও আল্লাহর আশিক নবীর পাগল, তাহলে বোঝা গেল সাগরের একটা মাছ যদি নবীর প্রেমে পাগল হইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যায়, সাগরের একটা মাছ যদি নবীর প্রেমে মত্ত হইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যায়, বলো 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 ও খাটুয়ালবাসী, আমরা যদি নবীর প্রেমে দরুদ শরীফ পড়ি, ও আমার আব্বারা, ও আমার দাদু ভাইয়েরা, আমাদের কি আল্লাহ জাহান্নামে দিবে বলেন? না না না, আমি ওই জন্যই বলেছি 40টা দিন খালি মেহনত করেন, আমি সারা জীবন মেহনত করতে বলতেছি না। ও আল্লাহর আশিক নবীর পাগল, 40টা দিন ইনশাআল্লাহ, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, 40টা দিন খালি মেহনত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, 500 বার দরুদ শরীফ পড়েন, আল্লাহর কসম করিয়া বলি আল্লাহর নবী আপনার সাথে স্বপনে সাক্ষাৎ হয়ে যাবে। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ।